আম্মু, তুমি আয়ুষ গাঙ্গুলির সাথে শুয়ে কি করছো? নিজের 7 বছরের মেয়ের মুখ থেকে এমন কথা শুনে ধড়ফড় করে বিছানা থেকে উঠে পড়লো আরপা। কিন্তু তুমি এখানে কি করছো মা? যাও, নিজের ঘরে যাও। আর আর এটা তোমার একটা আঙ্কেল, ওর শরীরটা খুব খারাপ, তাই রেস্ট নিচ্ছি। এই বলে তুতুলকে ওর ঘরে পাঠিয়ে দিল। তারপর আয়ুষকে এসে বলতে লাগলো, তুমি এখানে কি করছো? এখানে শুয়ে শুয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, আর একটু সময় থাকি না। মাথার কি খারাপ হয়ে গেছে তোমার? দেখলে না তুতুল আমাদের দুজনকে দেখে ফেলেছে। তাতে কি, ও বাচ্চা মেয়ে, এসব বুঝে না কিছু। চলো আবার শুরু করি। আমার পক্ষে এখন আর সম্ভব না। পড়ে এসো। এত কষ্ট করে এসে এমনি এমনি তো ফিরে যাব না। আমি আমার পাওনা আদায় করি, তারপরেই যাব। এই বলে আরপাকে নিয়ে বিছানায় শুয়ে পড়ল আয়ুষ। এদিকে ঘরের বাইরে দাঁড়িয়ে আছে তুতুল। নিজের মায়ের গোঙানির আওয়াজ ভেসে আসছে বন্ধ দরজার ভেতর থেকে। হঠাৎ ওর হাত থেকে টেডি বিয়ারটা পড়ে যায়। তারপর মেঝেতে গড়াগড়ি খেতে লাগলো। আয়ুষ আবার বর্তন। তাছাড়া একসাথে দুজন একটা অফিসে চাকরি করতো। আরপা নিজের চাকরি ছেড়ে দিয়েছি, বছরখানেক হয়েছে। সন্ধ্যাবেলা আপা তুতুলকে ডেকে বলতে লাগলো, মামুনি, তুমি কি রাগ করেছো আমার উপর? কই না তো। শোনো, আজ বিকেলবেলা যা দেখেছ, তোমার আব্বুকে কিন্তু কিছু বলো না। কেন? বললে কি হবে? বললে তোমার আব্বু আমায় বাসা থেকে বের করে দিবে। তখন তোমার আর আমার একসাথে থাকা হবে না। আরপা নিজের মাকে জড়িয়ে ধরে বলল, না মা, আমি তোমার সাথে থাকতে চাই। তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না। তাহলে যা দেখেছো ভুলেও বলো না নিজের বাবার কাছে, কেমন? ঠিক আছে, বলবো না, প্রমিস করলাম। এই তো আমার সোনা মেয়ে। পরদিন সকালবেলা একটা কল আসলো আরপার কাছে। কলটা রিসিভ করতে উপাস থেকে একটা আতঙ্কজনক কণ্ঠ ভেসে আসে। পরক্ষণে হাত থেকে মোবাইলটা পড়ে গেল আরপার। দ্রুত বাসা থেকে বেরিয়ে পড়লো সে। বাসায় ফিরতে ফিরতে দুপুর হয়ে যায়। আরপার ওর হাসব্যান্ড রোদ্দুর একরাশ কান্তি নিয়ে বাসায় ফিরে এসে গতকাল বিকেলে আউফের সাথে সুখের এক দীর্ঘ মুহূর্ত পার করেছে আরপা। আর রাতেই কিনা তাকে খুন করা হয়েছে। এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আরপার। আয়ুষের স্ত্রী নিরুদ্দেশ। পুলিশের ধারণা আয়ুষের স্ত্রী খুনের সাথে কোনোভাবে জড়িত, তাই তাকে খোঁজার জন্য ইতিমধ্যে অভিযান শুরু করে দিয়েছে। বাসায় ফিরে এসে প্রথমে তুতুলের ঘুরে গেল আরপা। তুতুল বিছানার উপরে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। ওর মাথার খানিকক্ষণ হাত বুলিয়ে দিয়ে আরপা ঘর থেকে বেরিয়ে আসবে। ঠিক তখন সুখে বেনেটের দিকে চোখ গেল আরপার। মনে হচ্ছে পেছনে কিছু একটা লুকোনো আছে। আরপা তুতুলের সুখ বেনেটের পেছন থেকে জিনিসগুলো বের করে আনলো। আয়ুষের রক্তমাখা একটা শার্ট। এই শার্টটা আরপাই গিফট করেছিল আয়ুষকে, আর সাথে একটা ধারালো ছড়ি। ভয়ে সারা শরীর কেঁপে উঠলো আরপার। হায় আল্লাহ, এই জিনিসগুলো তুতুলের কাছে কেন? গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।